আবার যাব দাদাদের কাছে। একটু হবেন, আপনার একজন প্রতিবেশী আছে এবং আপনি তার বাসার সামনের রাস্তা ব্যবহার করে অন্য একজন প্রতিবেশীর সাথে যোগাযোগ করতে যাচ্ছেন। কিন্তু কিন্তু সমস্যা হলো একটা জায়গায়, আপনার সেই প্রতিবেশী তার বাসার সামনের রাস্তা ব্যবহার করতে দিচ্ছে না। আবার সে কিন্তু ঠিকই আপনার বাড়ির উঠান ব্যবহার করে আপনার বাসার মধ্যে ঢুকে যাচ্ছে। এক্ষেত্রে আপনার করণীয় কী এবং কি করা উচিত? প্রতিবার বাজেট পাস হওয়ার পর আমরা ঘুরতে যাই ভারতীয় বন্ধুর কাছে। আমরা তাদেরকে দিব আম আর তারা আমাদেরকে দিবে ফারাক্কাবাদের পানি। জেলেদের পেটে লাথি মারে আমরা তাদেরকে দিব ইলিশ মাছ, আর তারা আমাদেরকে দিবে ফারাক্কাবাদের পানি দিয়ে বন্যা। যেই সময় আমাদের পানির প্রয়োজন নেই, ঠিক সেই সময় তারা পানি ছেড়ে দিবে, আর সেই বন্যার পানিতে ডুবে ডুবে আমরা আবার যাব দাদাদের কাছে। একটি কথা প্রচলিত হয়েছিল জানেন, পদ্মা সেতু নাকি তৈরি হয়েছে কলকাতা থেকে আগরতলায় 7 ঘন্টায় পৌঁছানোর জন্য। 30,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করলাম আমরা, আর সেই পদ্মা সেতু তারা নাকি ফ্রি ব্যবহার করবে। আগে কলকাতা থেকে আগরতলা ট্রেনে যেতে সময় লাগতো 40 ঘন্টা, আর এখন সময় লাগবে 7 ঘন্টা। আমার স্মরণ মনে একটা প্রশ্ন জাগে, পদ্মা সেতু কি সত্যি আমাদের সাথে তৈরি করা হয়েছে নাকি অন্য কারো? আমার বাংলাদেশ দখল করে নিতেছে তারা, তাদের কেনা গোলাম হয়ে যাচ্ছে না তো আমরা? তারা আমাদেরকে 19 কিলোমিটার রাস্তা ব্যবহার করতে দিবে না নেপালের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু এখন ঠিকই তারা বাংলাদেশের আমাদের বুকের উপর দিয়ে তারা তাদের ট্রেন চালাবে। আমরা কিছুই করতে পারবো না, শুধু নীরব দর্শক হয়ে দেখে যাব। 1971 সালের যুদ্ধে জয়লাভ করার পর তারা তাদের সমুদ্র বন্দর আমাদেরকে ব্যবহার করতে দেয়নি, আর আমরা এখন তাদেরকে আমাদের মংলা সমুদ্র বন্দর ফ্রিতে ব্যবহার করতে দিতেছি। আমরা তাদের প্রতিবেশী দেশ, কিন্তু কখনোই আমাদের সাথে প্রতিবেশীর মতো আচরণ করে না তারা। বর্ডারে দেখা হলেই গুলি করে আপ্যায়ন করে তারা আমাদেরকে। তলে তলে তারা আমাদের দেশকে দখল করে নিতেছে, আর আমরা পড়ে আছি ক্রিকেট খেলা নিয়ে যে কেন তারা খারাপ খেলবে। আমরা সব কিছুকে ধামাচাপা দিতে পারি। এই দেখেন যে তারা আমাদের দেশের মধ্যে তাদের ট্রেন বিনা বাধায় চালাচ্ছে, আর আমরা পড়ে আছি রাসেল ভাইপার নিয়ে। যে রাসেল ভাইপার কেন আসলো, কই থেকে আসলো, রাসেল ভাইপার নিয়ে ভাবার মাঝে মাঝে যে তারা আমাদের দেশের মধ্যে ঢুকে পড়েছে তা আমরা ভুলেই গেছি। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির মধ্যে দিয়ে তাদের অখণ্ড ভারত বানানোর পরিকল্পনা নষ্ট হয়ে যায়, আর 2024 সালে এসে তারা অখণ্ড ভারত বানানোর পরিকল্পনা নতুনভাবে শুরু করেছে। তা শুরু হয়ে গেছে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে দিয়ে চলাচলের মাধ্যমে। এরপর আর কত কিছু হবে কে জানে, তবে এটা নিশ্চিত যে তারা পরিকল্পনা শুরু করে দিয়েছে।